नमस्कार बंधुरा सुतपार हेसेले आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आज के आमार दुर्गापुजो स्पेशल षष्ठ रेसिपिटी हलो क्लाब कचुरी। এই ক্লাব কচুরিটা আপনারা দুর্গাপূজার সময় যে কোনো দিন সকালে বা রাতে একদম অনায়াসেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। রেসিপিটা ভালো লাগলে আমার দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। ক্লাব কচুরির জন্য সবার প্রথম আমি পুরটা রেডি করে নেব। তার জন্য আমি এখানে হাফ কাপ কলাইয়ের ডাল বা বিউলির ডাল 4 থেকে 5 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই একটা ছাঁকনির মধ্যে জল ঝরিয়ে নিয়েছি। ডালটা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে 2 থেকে 3 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা এইভাবে ফাটিয়ে নিলাম। হাফ চামচ নুন দিয়ে দিলাম আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। এখানে আমি আর কোনো মশলা দেব না। তারপর মিক্সির ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটা আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। বলে রাখি, এই ডালটা পেশাই করার সময় খুব আস্তে আস্তে কিন্তু আপনারা পেশাই করবেন, আর এর মধ্যে কোনো রকম জল বেশি ব্যবহার করবেন না। ডালটা বেটে নেওয়া হয়ে গেছে। এবার ডালটা একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিলাম। এবার ডালের মধ্যে আমি হাফ চামচ কালো জিরে আর 1 চামচ ড্রাই রোস্ট করা মৌরি গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ডালটা একটা চামচ দিয়ে সম্পূর্ণটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার কচুরির জন্য আমি একটা ময়দার ডো তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে আমি মেজারিং কাপ মেপে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। আপনারা এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, আমি ময়দা দিয়েই করলাম। তারপর এর মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ চিনি দিয়ে দিলাম আর 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তারপর ময়দাটা আমি খুব ভালো করে একটু মেখে নিলাম। ময়দাটার মধ্যে ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার ঘরে পাতা 50 গ্রামের মতো টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়ে আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম। দইটা দেওয়ার পর আমি খুব ভালো করে দইটা ময়দার সঙ্গে মেশাতে থাকলাম। দইটা ময়দার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর ময়দাটা দেখুন ঠিক এরকমভাবে মুঠো মুঠো পাকিয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি খুব অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ব্যাস দেখুন ময়দার ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। আর দেখুন আমি একটা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের, ডোটা ঠিক এতটাই নরম হবে, খুব বেশি নরম হবে না আবার খুব বেশি শক্তও হবে না। এবার আমি 10 মিনিটের জন্য এই ময়দার ডোটা একটু ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি। এবার এই ময়দার ডোটা থেকে আমি একদম ছোট ছোট করে কিছু লেচি কেটে নেব। আমরা যেরকম লুচির জন্য লেচি কাটি তার থেকেও কিন্তু এই লেচিটা ছোট হবে। বেশ কিছু লেচি আমার কেটে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন আমি কিন্তু ক্লাব কচুরির জন্য লেচিটা আর নর্মাল লেচির থেকে ছোট করেছি, কেননা ক্লাব কচুরিটা একদমই ছোট আর খাস্তা হবে। এবার আমি পুরটা ভরে নেব। তার জন্য হাতে একটা লেচি নিয়ে সেটা গোল করে নিলাম, নিয়ে খুব হালকা হাতে একটা ছোট বাটির আকারে তৈরি করে নিলাম। এবার এর মধ্যে আমি দেখুন খুব অল্প করে এই ডালের পুরটা দিলাম, দিয়ে মুখটা আস্তে করে বন্ধ করে দিয়ে খুব হালকা হাতে এটা গোল করে নিলাম। বেশি চাপাচাপি করলে এই পুরটা কিন্তু বেরিয়ে যাবে। ঠিক এই পদ্ধতিতে আমি সব কটা লেচির মধ্যে পুর ভরে নেব। পুরগুলো আমার ভরে নেওয়া হয়ে গেছে। এবার কচুরিগুলো ভাজার জন্য আমি সব কটা কচুরি খুব হালকা হাতে বেলে নেব। দেখুন ঠিক এইভাবে ক্লাব কচুরিগুলো একদম ছোট ছোট করে বেলে নেবেন।
দেখবেন কোনো রকমভাবে যেন পুরগুলো বেরিয়ে না যায়। ব্যাস, কচুরিগুলো আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি কচুরিগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসের ওপর আমি একটা কড়া বসিয়ে পরিমাণ মতো এর মধ্যে তেল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে লো অবস্থাতে আমি তেলটা গরম করে নেব। কচুরি ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে। এবার একটা কচুরি আমি খুব আস্তে করে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হাতা বা খুন্তি দিয়ে কচুরির ওপরে তেলটা ঠিক এইভাবে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করতে থাকলাম। দেখুন, আপনারা বুঝতেই পারছেন দেখলে কচুরিটা কিন্তু আস্তে আস্তে করে ওপরের দিকে ফুলে ভেসে উঠছে। দেখুন বন্ধুরা, একটা ক্লাব কচুরি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর কচুরিগুলো কিন্তু আমি একটু লাল লাল করেই ভাজবো। এটা ভেজে তুলে নেওয়ার পর আমি আর একটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঠিক একইভাবে ওপরের দিকে তেলটা একটু আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন, কচুরিটা কিন্তু আপনা আপনি ফুলে উঠছে। এবার একটা সাইড উল্টে দিলাম, দিয়ে আরও একটা সাইড লাল করে ভেজে নিলাম। ব্যাস, হয়ে গেল বন্ধুরা। আমি এটাও এবার তেল থেকে ছেঁকে তুলে নিলাম। ঠিক এই রকম ভাবে সবকটা ক্লাব কচুরি আমি ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, ক্লাব কচুরিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ছোলার ডাল, আলুর তরকারি সব কিছুর সঙ্গেই কিন্তু এই ক্লাব কচুরিটা খেতে অসাধারণ লাগে। আমি এখানে আলুর তরকারি দিয়ে ক্লাব কচুরিটা আপনাদের জন্য পরিবেশন করে দিলাম। ক্লাব কচুরির জন্য আমি যে আলুর তরকারিটা বানিয়েছি তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আশা করি আপনাদের প্রয়োজন হলে আপনারা দেখে নেবেন। আর অন্যান্য রেসিপির মতো ক্লাব কচুরির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেকটা উৎসাহ যোগায় আর এই ভিডিওটা আরও 5 জনকে দেখতে সাহায্য করে। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সুতপার হেসেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। নমস্কার।